ঘন্টায় প্রায় ৬০ কিলোমিটার গতিতে ছুটছে একটি স্পিডবোট, আর তার পেছনে পানির উপর ভেসে চলেছেন একসঙ্গে ৩০ থেকে ৪০ জন মানুষ। একজন আরেকজনের কাঁধে দাঁড়িয়ে তৈরি করছেন ৪ থেকে ৫ স্তরের মানব পিরামিড। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ভাইরাল হলে অনেকেই সেটিকে সিনেমার দৃশ্য কিংবা শুটিংয়ের দৃশ্য মনে করেছেন, কিন্তু না, এটি বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন জলক্রীড়া শো স্কিং। সার্ফিংয়ের সঙ্গে অনেকেই পরিচিত, কিন্তু শো স্কিং সম্পূর্ণ ভিন্ন। এখানে শক্তিশালী স্পিডবোটের সঙ্গে দড়ি বেঁধে বিশেষ স্কির উপর দাঁড়িয়ে পানির উপর ছুটে চলেন খেলোয়াড়রা। এরপর দলগতভাবে নানা কসরতে তৈরি হয় মানব পিরামিড। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। এই খেলার সূচনা ১৯২২ সালে যুক্তরাষ্ট্রে। মাত্র ১৮ বছর বয়সে রালফ স্যামুয়েলসন প্রথম পানির উপর স্কি করার সফল চেষ্টা করেন। তার সেই পরীক্ষা আজ বিশ্বজুড়ে জনপ্রিয় এক জলক্রীড়ায় পরিণত হয়েছে। শুধু যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৯০০ প্রতিযোগিতা হয়, আর এই খেলার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন কোটি মানুষ। শো স্কিংয়ের সবচেয়ে বড় আকর্ষণ হিউম্যান পিরামিড। নিচে পাশাপাশি স্কি করেন একাধিক খেলোয়াড়, এরপর একে অপরের কাঁধে উঠে তৈরি করেন বিশাল মানব টাওয়ার। একজনের সামান্য ভুলে ভেঙে পড়তে পারে পুরো কাঠামো, তাই প্রয়োজন দীর্ঘ অনুশীলন, অসাধারণ ভারসাম্য আর নিখুঁত দলগত সমন্বয়। এই খেলায় ব্যবহার করা হয় বিশেষ স্কি, প্রায় ২৩ মিটার লম্বা টোরোপ, শক্তিশালী টোবোট এবং বাধ্যতামূলক লাইফ জ্যাকেট। নিরাপত্তার জন্য প্রতিটি বোটে চালকের পাশাপাশি থাকেন একজন পর্যবেক্ষক, যিনি সারাক্ষণ খেলোয়াড়দের উপর নজর রাখেন। শো স্কিং শুধু খেলা নয়, এটি এক জলজ প্রদর্শনী। রঙিন পোশাক, সঙ্গীত, নৃত্য আর রোমাঞ্চকর কসরতে পুরো আয়োজন পরিণত হয় এক অনন্য বিনোদনে। ২০১২ সালে প্রথম বিশ্ব শো স্কি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, চীন সহ অনেক দেশ নিয়মিত অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। গতি, ভারসাম্য, সাহস আর দলগত দক্ষতার অনন্য মেলবন্ধন, এই কারণেই শো স্কিংকে বিশ্বের সবচেয়ে দৃষ্টিনন্দন জলক্রীড়াগুলোর একটি বলা হয়। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।